আয়া মা, এখনো তো সেরকম কিছুই খেলাম না আমি, তাহলে অনেক কি হয়ে গেল। ও আমার ওষুধের দিব্যি বন্ধু মোটু খেয়েও নিল, আর আমরা দেখতেও পেলাম না। হ্যাঁ, আরে আমি খাওয়া দাবার কথা বলছি না। তাহলে তুমি কিসের কথা বলছো? আরে আমি ফুরফুরি নগরের পলিউশনের জন্য বিরক্ত হয়ে গেছি। যেদিকে তাকাও সেই দিকেই গাড়ি, বাইকে ধোঁয়া আর ধোঁয়া, সব দিকে ধুলো আর ধুলো, নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে গেছে। তারপর শুধু সবদিকে আওয়াজ আর আওয়াজ। আরে দেখো না পাতলু, গাড়ির কত হর্ন বাজছে। আরে বন্ধ করো, বন্ধ করো, ফাঁকা রাস্তা হর্ন কেন বাজাচ্ছ? আরে আরে তোমরা তো আমার কানের পর্দা ফাটিয়ে দিলে। দেখো চিকন স্যার, দেখো আপনি এরকম গাড়িতে ধরেন না কেন? নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। হ্যাঁ আয়া মা, মোটু তোমার কথার মানে হলো এয়ার পলিউশন আর নয়েজ পলিউশন, কিন্তু এটা তো সব জায়গায় আছে। সব জায়গায় নেই, কোথাও তো এমন জায়গা থাকবে যেখানে এই রকমের বিরক্তিকর পরিবেশ নেই। ওই দেখো, ওই জায়গাটা কত সুন্দর আর শান্ত। এবার আমি ওখানে গিয়েই থাকবো। চলো পাতলু, এবার থেকে আমরা ওখানে গিয়ে আরামে থাকবো। না কোনো চিৎকার, না কোনো ধোঁয়া, আর না থাকবে কোনো পলিউশন। আরে না মোটু না, সব জায়গায় কোনো না কোনো অসুবিধা তো থাকবেই। যদি ওখানে আওয়াজ আর ধোঁয়া না থাকে, তাহলে অন্য কোনো অসুবিধা থাকবে। আমাদের নিজেদের জায়গায় যে অসুবিধা আছে সেটাকে দূর করার চেষ্টা করা উচিত। নো 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 নো, হিমালয়ের মতো শান্ত সুন্দর জায়গায় কোনো অসুবিধা হতেই পারে না। এবার আমি গিয়ে ওখানে থাকবো। ওখানে গেলেই আমি আসল আনন্দে থাকবো। বলো, তুমি আসতে চাইলে চলে এসো, আসলে ওয়েলকাম, না আসলে ভেলকাম। আমি তো চললাম। বাহ 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 বাহ, কি সুন্দর জায়গা, মজা এসে গেল। ঢাকি চিকি ঢাই ঢাই। ছোট্ট গোলা। জায়গাটা তো খুবই ভালো আর শান্ত খুব, কিন্তু রাত হতে চললো। এখানে ঘুমানোর কোনো জায়গা নেই, আর না তো কোনো হোটেল আছে, না কোনো ঘর আছে। তাহলে আমি রাতে থাকবোটা কোথায়? এই আওয়াজ কোথা থেকে আসছে? কোথাও কোনো ভূত নেই তো? না না, এখানে ভূত থাকতে পারে না। এখানে তো মানুষেরই থাকার কোনো ব্যবস্থা নেই, তো ভূত কোথা থেকে আসবে? পাতলু, বাঁচাও পাতলু! থ্যাংক ইউ, আপনারা আমাকে খুব সাহায্য করলেন। এটা তো আমাদের কর্তব্য, কিন্তু আপনি একা এই বরফের পাহাড়ে কি করছেন? খুব ঠান্ডা লাগছে, ঠান্ডায় তো খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আমি বলছি আমি এখানে কেন এসেছি। আমার নাম হলো প্যাট, আর এ হলো আমার বন্ধু। আসুন আমার টেন্টে চলুন, রাস্তায় যেতে যেতে সব কথা হয়ে যাবে। আরে আপনি আপনার ফুরফুরি নগর এই জন্য ছেড়ে এসেছেন যে ওখানে প্রবলেমস আছে? ও আমার ব্রাদার, আমার ফ্রেন্ড, প্রবলেম তো সব জায়গায় আছে। আমাদের সেটা থেকে দূরে পালানোর বদলে সেটাকে সলভ করা উচিত। নাও খাবার খেয়ে নাও, তোমার হয়তো খুব খিদে পেয়েছে। কাল নিজের শহরে ফিরে চলে যেও। আপনি একদম ঠিক কথা বলেছেন। ফুরফুরি নগরে যদি থাকতাম তাহলে আরামে খেয়ে দিয়ে এতক্ষণে ঘুমিয়ে থাকতাম। ওখানে রোজ সকালে আমার বন্ধু পাতলু আমাকে ধাক্কা মেরে মেরে জোর করে উঠিয়ে দিত। আরে এমন বন্ধু এখানে কোথায় আছে? ভালো হলো বন্ধু, তোমার বুদ্ধি খুব শীঘ্রই খুলে গেল।
এরকম জায়গায় তো আমি খুঁজছিলাম। হ্যালো পাতলু, আমি খুব সুন্দর একটা জঙ্গলে আছি, খুব মজা পাচ্ছি। এখানে আমি জীবনের আসল আনন্দ পাচ্ছি। কিন্তু তুমি তো হিমালয় গিয়েছিলে না? আরে ওখানে খুব বেশি সমস্যা ছিল, এখানে কোনো সমস্যা নেই। কোকিলের কুহু কুহু স্বর আর ময়ূরের কথার শব্দ, আহা কি সুন্দর দৃশ্য। কি সত্যি? আরে চোখ বন্ধ করে জঙ্গলের পশু পাখিদের আওয়াজ খুব সুন্দর শুনতে লাগছে। আহাহাহা। এই দেখো কোকিল ডাকছে। আরে দেখবো কিভাবে? ফোনে তো আমি শুধু শুনতেই পারবো না। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, কিন্তু পাতলু তুমি যদি সাথে থাকতে না তাহলে আরো বেশি আনন্দ হতো। আরে আরে বাঁচাও বাঁচাও! আরে আরে কেউ বাঁচাও, আরে কেউ বাঁচাও! না 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 না, পালাও রে! আরে বিপদ আমার পিছু নিচ্ছে না, আমি বিপদের। এটা হচ্ছেটা কি? কি হয়েছে? আর জিজ্ঞাসা করো না, একেবারে বলবো যদি বেঁচে যায় তো। আরে একটু তো লজ্জা পাও, একা একটা মানুষকে দেখে জিভে জল পড়ছে তোমাদের। তোমাদের এই জঙ্গলের দিব্যি, জলের দিব্যি, গাছেদের দিব্যি, পাখিদের দিব্যি। চলে যাও চলে যাও চলে যাও এখান থেকে। আরে একটু তো দয়া করো। হ্যালো পাতলু, ওই সব দিনগুলো কি সুন্দর ছিল যেগুলো তোমার সাথে আমি কাটিয়েছি। এখন তো আমার শেষ প্রণাম নিয়ে নাও। থ্যাংক ইউ বড়দারা, তোমরা যদি না থাকতে তাহলে জানি না আমার কি হতো। ওরা আমার জিপ নিয়ে চলে গেল। চলো জিপটাকে ফেরত আনতে হবে। থ্যাঙ্কস এর কোনো দরকার নেই, তুমি বাড়ি যাও। এরকম ঘন জঙ্গলে খুব বিপদ হয়। বড়দা, আমাদের বাড়িতে তালা কেন লাগানো আছে? পাতলু কোথায় গেছে? ও মোটু আমার ভাই, আমার বন্ধু। পাতলু চলে গেছে, তুমি চলে গেলে আর পাতলু চলে গেল। ও বলল মোটুকে ছাড়া আমি এখানে কি করে থাকবো ভাইরা। হ্যাঁ, ও খুশি আনন্দ খুঁজতে গেছে যেখানে ধুলো, ধোঁয়া, নয়েজ পলিউশন, এয়ার পলিউশন কিচ্ছুই থাকবে না। আইনের দিব্যি। আরে পাতলু আমার ভাই, কোথায় আছো? খুশি শুধু এখানে আছে যেখানে বন্ধুরা আছে, নিজের লোকেরা আছে। আরে আমি নিজে ভুক্তভোগী, তুমি প্লিজ ফিরে এসো। সমস্যা তো সব জায়গায় থাকবে, আমাদের সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করা উচিত। তার থেকে পালিয়ে কোনো লাভ নেই। আমার বন্ধু পাতলু, ফিরে চলে এসো। সরি পাতলু, পাতলু ভুল হয়ে গেছে, সরি। তুমি আর কোনোদিন যাবে না তো? নো নো, নেভার নেভার, কখনো না। শিকারা দিব্যি। তাহলে পেছনে ঘুরে দেখো।